This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে জুলাই মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনিষ্ঠা। সকাল থেকেই আজ তৃণমূলের মহা সমাবেশের বিভিন্ন ছবি, বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন আজকের এই দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে, তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে। তারা আবেগতাড়িত হন আজকের এই দিনটাকে কেন্দ্র করে। এবং আপনাদের দেখাচ্ছিলাম 21শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শহরের সব রাস্তা আপনারা জানেন গিয়ে মিশবে ধর্মতলায়। আজ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, তার মধ্যেই সমাবেশ ঘিরে তুমুল উদ্দীপনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি, শহর কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গার ছবি আমাদের প্রতিনিধির মাধ্যমে ফের একবার তুলে ধরবো। আমাদের সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, রয়েছেন অরিত্র, রয়েছেন সায়ন্ত, রয়েছেন সোমা। সকলের কাছে এক একে যাবো, তবে শুরুতেই গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। সায়ন্ত, আগের দিনও তুমি একটা ছবি তুলে ধরেছিলে, সেখানে আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন আগে থেকেই, মানে এই 21শে জুলাইয়ের বেশ কিছুদিন আগে থেকেই কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তারা বেশ একটা ভালো ফুরফুরে মেজাজে রয়েছেন এবং অপেক্ষায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি বার্তা দেন আজকের ছবিটা নিয়ে। একদমই, দেখো 21শে জুলাই কিন্তু রবিবার, কিন্তু শুক্রবার থেকে কিন্তু মালদহ মুর্শিদাবাদ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসতে শুরু করেন এবং আজ কিন্তু সকাল সকাল তারা প্রস্তুত মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে, এবং সেই মতো তারা কিন্তু ইতিমধ্যে মিছিল শুরু করেছেন। তারা কিন্তু এখান থেকে বাসে করে সভাস্থলে পৌঁছাবেন। এখানে মালদা জেলার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে চলে যাবো। আপনারা মালদার থেকে এখানে কি মুখ্যমন্ত্রীর তরফে কি শুনতে এসেছেন, কি বার্তা শুনতে চান আপনারা? আমরা প্রতি বছরের নাই, আমরা 2011 সাল থেকে আমরা আসি। যুব তৃণমূল কংগ্রেসের যে আবেগ, সেই আবেগ নিয়ে আমরা আসি। আমরা মমতা ব্যানার্জি আমাদের দেশনেত্রী, শুধু বাংলার নয় জননেত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দিবেন, প্রতি বছরই 21শে জুলাই একটা নতুন নতুন বার্তা দেই। আমরা আজকে দুদিন ধরে এখানে এসছি, বার্তা উনি কী দিবেন সেই বার্তাটা নিয়ে গিয়ে আমরা আমাদের এলাকায় সেই বার্তাগুলো পৌঁছে দেবো এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে আবার যাতে মমতা ব্যানার্জি 250+ সিট নিয়ে যাতে আমাদের মসনদে পশ্চিমবঙ্গের মাটিতে বসতে পারে, এই আশা নিয়ে আমরা এসেছি এবং সেই বার্তা নিয়ে আমরা যাবো, এই আশা রাখছি। এই 21শে জুলাই কি 26-এর বিধানসভা ভোটের সেমিফাইনাল? অবশ্যই, তার কারণ আপনারা জানেন প্রতি বছরই 21শে জুলাই হয়, প্রতি বছরই একটা চমক উনি দেন। আমরা দেখেছি গত 10ই জানুয়ারি উনি ব্রিগেডে যে সমাবেশ করেছিলেন, এই মাটিতে দাঁড়িয়ে আমরা সেখানে আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমরা 30 থেকে 35 সিট পাবো। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন, যে সেটা প্রমাণ করে দিয়েছেন। বিজেপিকে বিতাড়িত করে দেশ থেকে শুধু নয়, বাংলা থেকে বিতাড়িত করেছেন, গদ্দারদের বিতাড়িত করেছেন। মমতা ব্যানার্জি আবার সেই সংখ্যাগরিষ্ঠ সংখ্যা নিয়ে আশা রাখছি এবং মসনদে উনি আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন, এই আশা রাখছি। তুমি শুনতে পেলে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু আশাবাদী যে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ মসনদে বসবেন এবং সেই বার্তায়, সেই সেমিফাইনাল থেকে বার্তা দিতেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই, এবং এখান থেকেই মূলত বার্তা দেওয়া হবে তৃণমূল কর্মী সমর্থকদের আগামী দিনের কি কি পরিকল্পনা থাকবে, কিভাবে তারা মানুষের কাছে পৌঁছাবেন। এবং 26-এর লক্ষ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন দলীয় গুরুত্বপূর্ণ বক্তব্য পাঠ দেবেন, আর সেই পাঠ নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরবেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন। একদম তাই সায়ন্ত, অবশ্যই তোমার মাধ্যমে আমরা এই ধরনের আরো ছবি দেখতে থাকবো। তবে আমাদের অপর প্রতিনিধিরাও রয়েছেন, অরিত্র রয়েছেন আমার স্ট্রিট থেকে, সেখানে অরিত্র এই মুহূর্তে কি ছবিটা ধরা পড়ছে? তনিষ্ঠা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেটা শুনতে যেমন জেলা থেকে বহু মানুষ এসে পৌঁছে গিয়েছেন এবং আজ সকালেও বিভিন্ন জেলা থেকে মানুষজন ইতিমধ্যেই আসতে শুরু করেছেন, কেউ কেউ এসে পৌঁছে গিয়েছেন। দেখো, আর্মার স্ট্রিটের ছবিটা দেখে বোঝার কোনো উপায় নেই এটা পিকনিক স্পট নাকি শহর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা। দেখতে পাচ্ছ সাড়ে সাড়ে বাস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে। বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছেন তারা এখানে বাস রাখছেন এবং এখান থেকে শোভাযাত্রা মিছিল করে তারা পৌঁছে যাচ্ছেন ধর্মতলার উদ্দেশ্যে। তবে সকালে শুরুটা একটু অন্যরকমভাবে তারা করেছেন। তোমাকে দেখায় রানীগঞ্জ, জামুরিয়া, পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত
মানুষরা এসেছেন, তারা এই মুহূর্তে সকালের জল খাবারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু করেছেন। তুমিও বোধহয় বুঝতে পারছো না এটা 21শে জুলাইয়ের সভা না একটা পিকনিকের মেজাজ। দেখতে পাচ্ছ গরম লুচি, সেই লুচি ভাজা চলছে যা সকালের জলখাবার। একই সাথে বিভিন্ন জায়গায় এরকম করে ক্যাম্প করা হয়েছে এবং সেখানে কিন্তু দুপুরের যে মধ্যাহ্ন ভোজ, সেই মধ্যাহ্ন ভোজনের কিন্তু আয়োজন চলছে। আমি সেই ছবিও দেখাবো। একদিকে যখন গরম লুচি ভাজা হচ্ছে, ঠিক তখন আমার সাথে পিকু রয়েছে, পিকুকে দেখাতে বলি। নদিয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর এবং তৎসংলগ্ন এলাকা 84 নবদ্বীপ বিধানসভা থেকেও কিন্তু প্রচুর কর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছে এবং তারা এখানে এই মুহূর্তে একদম প্রাহরিক যে মধ্যাহ্ন ভোজ, সেই মধ্যাহ্ন ভোজের প্রস্তুতিও কিন্তু সারছেন। দেখতে পাচ্ছি মাংস ভাত রান্না হচ্ছে, ভাত ইতিমধ্যে হয়ে গিয়েছে। আচ্ছা, আজকের মেনুটা কি রয়েছে, কি রান্না করলেন? আজকে মাংস, আজকে চিকেন মাংস পোলট্রির, আর ডাল হইলো, আর ভাত। এরপর কোথায় যাবেন? এরপর মিটিং এ। তার আগে কি খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন? হ্যাঁ, তার আগে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো। আচ্ছা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলবেন, কি বার্তা শুনতে চাইছেন ওনাদের থেকে? ওনাদের যে বার্তা দিবেন, উন্নয়নের বার্তা দিবে, মানুষের পরিবর্তনের বার্তা আসবে, তাতে জনগণের সবারই সুবিধা হবে। সেই বার্তা শুনতে যাবেন? অবশ্যই শুনতে হবে। তার আগে কি মাংস ভাত? তার আগে মাংস ভাত, আমাদের যেটা খাওয়া দাওয়া নিয়ম, একটা মাংস ভাত খেয়ে আমরা আবার আমরা মিটিং তলায় যাবো। আচ্ছা, এই যে বিরোধীরা বলে যে তৃণমূলের অনুষ্ঠানে মানে ডিম ভাত খাওয়া, তাহলে ডিম ভাত ছেড়ে মাংস ভাত কেন? এটা ভুল, এটা ভুল, বিরোধীদের এটা ভুল, এটা ভুল বলছে। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের যেরকম মানে সম্মানীয় যেরকম আমাদের চলিয়েছে সেইভাবে আমরা করছি। আমরা দেখতে পাচ্ছি ছবিটা অরিত্র তোমার মাধ্যমে দেখছি, শুধুমাত্র ডিম ভাত নয়, অর্থাৎ খাবারেরও কিছু ভ্যারিয়েশন আনা হয়েছে এবারের 21শে জুলাইয়ে। যেমনটা আমরা বলছিলাম যে 21শে জুলাই, এবারে 21শে জুলাইটা কিছুটা হলেও আলাদা অন্যান্য বছরের থেকে, কারণ আমরা দেখেছি যে বিপুল জয় পেয়েছে তৃণমূল 24 লোকসভা ভোটে। তারপর এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবিও তুলে ধরছি আমরা। অরিত্র, তুমি সঙ্গে থাকো।